কনকনে শীতের ভিতরে কম্বলের নিচে বসে মুড়ি অথবা চিড়ার মোয়া খেতে ভীষণই ভালো লাগে। আর সেই মোয়াটা কীভাবে পারফেক্টভাবে তৈরি করবেন, সংরক্ষণ করতে পারবেন মাস ধরে, সেটাই আপনাদের মাঝে দেখাবো। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। হাতে নিয়ে টাক দেওয়ার পরেও কিন্তু এটা ভেঙে যায়নি বা নষ্ট হয়ে যায়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট চিড়ার মোয়া। এই মোয়াটা এভাবে তৈরি করলে একদম নষ্ট হবে না এবং ভেঙে যাবে না। এয়ারটাইট বক্সে রেখে আপনারা 3 থেকে 4 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন। চলুন দেখে নিই এই পারফেক্ট মোয়াটা আমি কিভাবে তৈরি করলাম। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম চিড়া। আমি এখানে দেশি যে চিড়াটা থাকে লাল, সেটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চিড়াটাই নিতে পারেন। এখন আমি একটি কড়াইতে চিড়াগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে এই চিড়াটাকে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। অবশ্যই এই পারফেক্ট চিড়ার মোয়াটা তৈরির ক্ষেত্রে প্রথমেই চিড়াটাকে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে, যাতে করে হাতে নিয়ে ডলা দিলে যেন গুঁড়ি হয়ে যায় মুড়ির মতো। দেখতেই পাচ্ছেন কিছু সময় ভাজার পরে এই চিড়াগুলো কিন্তু আগে থেকে অনেকটা ছোট হয়ে গেছে এবং অনেকটা মুচমুচে হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু হাতের ভিতর নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে চেলে নেব। এর ভিতরে ছোট ছোট যে চিড়াগুলো ছিল সেটা কিন্তু টালার পরে পুড়ে গেছে। সেই চিড়াটাকে আমি একটু টেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই চিড়াটা একটু ভালো দেখে নিতে হবে, পুরনো চিড়া হলে কিন্তু আবার মোয়াটা তিতা লাগবে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটাকে আমি হালকা করে ক্যারামেল তৈরি করে নেব। আর এই ক্যারামেল তৈরি করার সময় চুলার জালটা একদম মিডিয়ামে রেখে তারপর ক্যারামেলটা তৈরি করবেন। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানি দিয়ে এখন চিড়াটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। আর চিড়াটা এমন অবস্থা দেবেন, শিরাটা যখন 1 তার 2 তার হবে, যেমন ঘনত্বটা, তখন কিন্তু এই চিড়াগুলো দিয়ে দেবেন। চিড়াগুলো দিয়ে 2 থেকে 1 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। যদি আপনাদের শিরাটা পাতলা হয়ে থাকে বেশি, তাহলে ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। আর যদি পারফেক্টভাবে হয়ে যায় তাহলে কিন্তু অল্পতেই এভাবে হাতে একটু নিয়ে দেখবেন যে দলা পাকায় কিনা, তাহলে কিন্তু আপনার বুঝতে হবে খুব সুন্দরভাবে মোয়াগুলো তৈরির জন্য পারফেক্ট হয়ে গেছে। এখন হাতটাকে একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে ভিজিয়ে গরম গরম অবস্থায় কিন্তু আমি এই মোয়াগুলো তৈরি করে নিচ্ছি। অবশ্যই কিন্তু গরম গরম এই মোয়াগুলো তৈরি করবেন, তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এই মোয়াগুলো তৈরি করা যাবে না। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। যদি পারফেক্টভাবে এই শিরাটা না হয় তাহলে কিন্তু এই চিড়ার মোয়াটা হবে না। এই তো এভাবে করে আমি সবগুলো চিড়া তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। শীতের বিকালে অথবা সকালে এই মোয়াগুলো কিন্তু কম্বলের ভিতরে বসে বসে খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে। শীত ছাড়া যে কোনো সময় কিন্তু এই মোয়াগুলো ভালো লাগে। অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। যাদের ঘরে বাচ্চা থাকে তারা কিন্তু এই মোয়াগুলো তৈরি করে রাখতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। এই তো, আর কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন, গরম গরম, তারপরে কিন্তু ভেঙে যাচ্ছে না। এভাবে উপর থেকে ফেলে দিলে যদি না ভেঙে যায় তাহলেই বুঝতে হবে আপনার মোয়াগুলো একদম পারফেক্ট হয়েছে। এই রেসিপিতে আপনারা কিন্তু মুড়ির মোয়াটাও তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এই তো, এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন।